নবী দাবি করলেই কেউ কেউ আছে উম্মত হওয়ার জন্য রেডি। এই জন্যই তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করতে পেরেছে। কথা বলেন ঠিক খেরা? আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই কাদিয়ানিদের আকীদা সম্পূর্ণ কুফরি। যারা আপনার নাসারা আছে, খ্রিস্টানদের যেই আকীদা, অনেক আকীদা কাদিয়ানির সাথে বরাবর মিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খ্রিস্টানেরা যেমনি ভাবে বলে যে ঈসা নবী ইন্তেকাল করেছে, অথচ আল্লাহর কোরআন বলতেছে ঈসা নবী ৪র্থ নম্বর আসমানে আছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম আছেন না নাই? আর দুনিয়াতে আসবেন কিনা, কিয়ামতের আগে না পরে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে না নাই? কিন্তু দেখেন ভাইরা, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদের বিশ্বাস হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবী কখনো কখনো নবী, আবার কখনো কখনো ইমাম মাহদি। এইভাবে মানুষকে তারা ধোঁকা দিয়েছে। এবং তাদের অকপটে বিশ্বাস হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের মহল্লা নামক স্থানে, সম্ভবত কাটিয়ার মহল্লা না কোনো একটা জায়গায়, সেখানে ঈসা নবীর কবর পর্যন্ত তারা মানুষকে দেখাচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে দেখেন, খ্রিস্টানেরা যেমন বিশ্বাস করে ঈসা নবী মারা গেছে, আর ঠিক সেভাবে কাদিয়ানিরাও বিশ্বাস করে ঈসা নবী মারা গেছে। বাংলাদেশে আরেকটি ভয়ঙ্কর তাসাউফের দল আছে, সেটা তারা তাসাউফ নাম দেয়, সুন্নি নাম দেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দেওয়ানবাগী। সবাই বলেন কোন বাগী? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই দেওয়ানবাগীদের আকীদা হচ্ছে তাদের পীর মুর্শিদ নাকি আল্লাহ তাআলাকে দেখে। শুধু আল্লাহ তাআলাকে পীরে দেখে না, অনেক মুরিদও নাকি তারা আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়ে। এগুলা কিন্তু মানুষ বিশ্বাস করছে। তা আমি চিন্তা করলাম, আসলে কি আল্লাহকে দেখে? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে কি দাও? জোরে বলেন না ভাই, কি দাও? দেখা দাও। কিন্তু আল্লাহ কি বলেছেন? লান তারানি, মূসা তুমি আমাকে দেখবে। এখানে তুমি আমাকে দেখবে না মানে একেবারে দেখবে না নয়, বরং দুনিয়াতে কপালের চক্ষু দিয়ে আমাকে দেখবে না। আমি আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ লাগবে, জান্নাত লাগবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তার মানে বোঝা যায় দুনিয়াবি জাহিরি ভাবে আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব। কথা বলেন না ভাই? সম্ভব, জান্নাতীদের জন্য সম্ভব। এই জন্য জান্নাতের মহা ঈদ হবে যেদিন বান্দার সাথে আল্লাহর দিদার হবে। সুবহানাল্লাহ বলে। খেয়াল করেন, তখন এই দেওয়ানবাগীরা বলছে কি ভাই, আপনার কি বিরক্ত হচ্ছে? এই দেওয়ানবাগীরা বলছে, বলে আল্লাহকে দেখা সম্ভব। আমি চিন্তা করলাম কিভাবে সম্ভব, এবং তাদের কেউ কেউ কসম করে বলতেছে, বলে আমি আল্লাহকে দেখেছি। আমি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে দেখলাম যে আল্লাহ তারা দেখতেছে, এটা কিন্তু গৌসে পাকও একবার দেখেছে। কিরে ভাই, আপনার কথা কি বুঝে আসছে? কিভাবে? একদিন আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদে ঢুকবেন, আসমান এবং জমিনের মধ্যখানে একটা নূরের সিংহাসন। দিলেন ডাক, এ আব্দুল কাদের। বলে জি, কে আপনি? বলে আমি তোমার খোদা, তোমার আল্লাহ। বলে তো কি জন্য এসেছো? বলে এসেছি আমি এই জন্য এসেছি যে, একটু গভীর মনোযোগ দিকে, আমি এসেছি তোমাকে শুভ সংবাদ দিতে। তোমার ইবাদত রিয়াজতে আমি রাজি হয়ে গিয়েছি, তোমার আর কোনো ইবাদত রিয়াজত লাগবে না। আজকে থেকে তুমি নীরব নিস্তব্ধ ঘুমিয়ে যাও, কোনো ইবাদতের দরকার নাই। কি নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আর একটু জোরে বলতে হবে। তা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, তুমি কি আমার আল্লাহ? বলে হ্যাঁ। বলে তাইলে একটু দাঁড়াও। আমার গৌসে পাক ছাড়লেন এটেম বুম, এটা আবার অস্ত্র না, জবানে পাক দিয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইসিম পড়ার সাথে সাথে ওই শয়তানের সিংহাসন তছনছ হয়ে গিয়েছে। আর সাথে সাথে আমার গৌসে পাক বুঝতে পারছে এটা কোনো আল্লাহ নয়, এটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বিভিন্ন দরবার পীর সেজে চলছে চরম ভণ্ডামি। আমাদের দেশে চলছে উরুসের নামে চরম শয়তানি। আমাদের দেশে যেগুলো সত্যিকারের আল্লাহর আউলিয়া ইকরামের যে স্বচ্ছ তরিকা,
এলমে তাসাউফের যেই স্বচ্ছ তরিকা, এলমে তাসাউফের যেই স্বচ্ছ রাস্তা, এই রাস্তাকে বিশ্বের মানুষের কাছে মুনাফিকরা, সুন্নি নামদারি ভণ্ডরা তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। কথা বলেন ঠিক না? তাহলে আজকের এই দিনে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? তাই আমি আমার প্রাণ প্রিয় সুন্নি জনতাকে আমি অত্যন্ত হাত জোর করে বলবো, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে সত্যিকারের আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকার জন্য যেভাবে ঐক্য দরকার আছে, ঠিক তেমনি ভাবে সুন্নিয়তের নাম দিয়ে যারা এলাকায় এলাকায় ভণ্ডামি করছে তাদেরকে প্রতিরোধের জন্য আমাদের ঐক্যের দরকার আছে কি নাই? কথা বলে। আমি যে ভণ্ডামির বিরুদ্ধে বলছি এটা আমি ভাইরাল হবার নেশাই বলছি না। আমি যে ভণ্ডামির বিরুদ্ধে বলছি এটা আমি ওয়াজ মাহফিল পাওয়ার জন্য বলছি না। আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভাইদেরকে সতর্ক করার জন্য বলছি। সুতরাং যারা সতর্ক হবে তারা আল্লাহর সঠিক দিন পাবে। কথা বলেন ঠিক না? আর যদি কোনো মুসলমান সতর্ক না হয় তাহলে তার জবাব সে দেবে আল্লাহকে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এবার সবাই বলেন, সকলের মনোযোগ আছে? সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কথা হবে আল্লাহর কোরআন থেকে, সমাধান হবে কোরআন এবং সুন্নাহ মতে। কথা বলেন ঠিক না? কারণ ইসলাম এটা কারো বাপদাদার দিনের কোনো ধর্ম নয়। ইসলাম একমাত্র এটা কার ধর্ম? আল্লাহ। সেই যেই আল্লাহর ধর্ম ইসলাম, সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, ইমানদার বান্দারা আমার, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার জীবনে কোনোদিন কোনোভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ নিঃসন্দেহে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না? এই আয়াতি কারিমার তাফসীরে, বিশেষ করে আপনারা যখন তাফসীরে তাবারি দেখবেন এবং বুজুর্গ উলামায়ে কেরাম জানেন, এই আয়াতের তাফসীরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আন সহ বিশ্বের বরেণ্য মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছে, বলে এই আয়াতে ফিস-সিলমে বলে ইসলামকে নির্দেশিত করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহর দ্বীন ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতর হালকাভাবে প্রবেশ করার কোনো সুযোগ নাই। কিছু ইসলাম থেকে আমি নিলাম, আর কিছু অন্য ধর্ম থেকে নিলাম, সকল ধর্মে মিলেমিশে আমি একটা আলাদা করে ধর্ম বানাইলাম। আল্লাহ বলেন সেই সুযোগ ইসলামের ভিতরে নাই, এবং সেইটা যদি তোমরা কেউ করো এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই পবিত্র ধর্ম ইসলাম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, কেউ নারা দিবেন না, আমার সময় কম। একটু গভীরভাবে লক্ষ্য করবেন, এই আয়াতি কারিমার তাফসীরে বড় বড় মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই আয়াত নাজিল হবার একটা কারণ আছে, যেটাকে বলা হয় তাফসীরের পরিভাষায় শানে নুজুল। সবাই বলেন কি বলা হয়? শানে নুজুল। আমি মঞ্চে উলামায়ে কেরাম যিনারা আছেন, নিঃসন্দেহে ওনাদেরকে বলছি না, কারণ ওনাদের আমি ছাত্রের যোগ্যতাও রাখি না। আমি আপনারা যারা আমার অডিয়েন্স, আমার যারা বন্ধু, আমার যারা প্রিয় ভাই, আমার যারা মুহাব্বতের ভাই, আমাদের যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে এই মাহফিল সাজিয়েছেন, এবং অনেকেই অনেক সম্মানিত হবার পরেও, অনেক শিক্ষিত হবার পরেও
অনেক মোহাব্বত নিয়ে নিচে বসেছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, খেয়াল করেন, এই আয়াত নাজিল হবার পেছনে একটা কারণ আছে, যেটা মুফাসসিরদের পরিভাষায় বলা হয় শানে নুজুল। সবাই বলেন শানে। এই আয়াতের শানে নুজুল কি, মানে আয়াতটা কেন নাজিল হলো? দেখা যাচ্ছে ইহুদি থেকে যখন কিছু কিছু মুসলমান ধর্ম গ্রহণ করেছে, কথা বলেন কোন ধর্ম থেকে? ইহুদি ধর্ম থেকে প্রথম যখন কিছু কিছু কি ধর্ম গ্রহণ করছে? মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা আমার নবীর কাছে গেলেন, আরজি জানালেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘদিন ইহুদি ছিলাম। গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘদিন ইহুদি ছিলাম। ইহুদি থাকাকালে আমরা শনিবার দিনকে ঈদ পালন করতাম, শনিবার দিনকে আমরা ইজ্জত এবং সম্মান করতাম, আর রাতের বেলায় আমরা তৌরাত কিতাবকে আমল করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমাদের একটা আরজ হচ্ছে, নবী, আমরা আপনি রাসূলের কাছে ইজাজত কামনা করছি, আপনি একটু দয়া করে আমাদেরকে সপ্তাহের 6 দিন আমরা মুসলমান থাকবো। সবাই বলেন কয় দিন? খুব খেয়াল করবেন, সপ্তাহে মোট কয় দিন? 7 দিন। ইয়া রাসূলুল্লাহ, 6 দিন আমরা মুসলমান থাকবো, শুধু একটা দিন আমরা সম্মান করতে চাই, সেটা হচ্ছে শনিবার দিন। কারণ আমরা ইহুদি থাকা অবস্থায় শনিবার দিনকে অনেক সম্মান করতাম, এবং আমরা সারা দিন মুসলমান থাকবো, কিন্তু রাতের বেলায় আমরা একটু ইহুদি হতে চাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নও মুসলিম কোন সাহাবায়ে কেরাম এ ধরনের আবেদন জানাইলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আল্লাহর কুরআনুল কারীমের সূরা আল বাকারার 208 নম্বর এই আয়াতখানা নাজিল করে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হে আমার মুমিন বান্দারা, যারা আমার রাসূলকে মুহাব্বত করেছো, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, যারা পরকালকে বিশ্বাস করেছো, আমি তোমাদেরকে বলছি, শোনো, তোমরা মুসলমান হলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। তোমরা যদি ইসলাম ধর্মের অনুসারী হলে পরিপূর্ণ ইসলাম ধর্মের অনুসারী হতে হবে। কিছু এই ধর্ম থেকে, আর কিছু ওই ধর্ম থেকে, কিছু এই দিন থেকে আর কিছু ওই দিন থেকে যদি গ্রহণ করে তোমরা ডালে চালে খিচুড়ি বানিয়ে দ্বীনের ক্ষেত্রে যদি তোমরা ভোগ করতে চাও, তাহলে আমি আল্লাহর কাছে সেটা কখনো গ্রহণযোগ্য হবে। এটার একটা কারণ আছে, কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কথা বলেন, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কসম করে বলেন, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন, এ আমার রাসূল, আমি আপনার উপর এই দিন, অর্থাৎ দ্বীনি আল ইসলামকে আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, তার মানে ইসলাম এটা পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ। তো সন্দেহ যদি নাই থাকে, তাহলে আপনারা ইসলাম ধর্মের অনুসারী যদি হয়েই থাকেন, আপনারা যদি বাস্তবে মুসলমান হয়েই থাকেন, তাহলে মুসলমান হয়ে বিধর্মীর সংস্কৃতি আপনার জীবনে কেন লালন করছেন? তাহলে ইসলাম ধর্মের অনুসারী হয়ে আপনার বিয়েতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বিয়েতে যেই গান বাদ্য বাজানো হয়, সেই বাদ্য বাজনার আয়োজন কেন আপনার ঘরে করা হচ্ছে? যেমনিভাবে ইহুদি নাসরা খ্রিস্টান বেদিনেরা তারা তাদের মতো করে যে অনুষ্ঠান পালন করা হয়, আপনি মুসলমানের ছেলে হয়ে, আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে, আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন বলে দাবি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুকে লালন করেন বলে দাবি করে, তাহলে আপনি কেন অন্য ধর্মের কোন আমলের ক্ষেত্রে আপনি কেন অন্য ধর্মের উপরে, অন্য ধর্মের প্রতি এত দুর্বলতা? আপনি কেন অন্য ধর্মকে আপনার দ্বীনের মধ্যে প্রশ্রয় দেন? তাহলে বুঝতেই পারেন, আমরা বুঝতেই পারি, আমরা মুসলমান হতে পেরেছি, কিন্তু আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে, জোরে বলেন, পারি। এজন্য এই পটিয়ার কলেজ থেকে চট্টগ্রামের এই আজহারি সাইবার টিম পটিয়া শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে, আজকে 2022 সালের এই মাহফিল থেকে আমাদেরকে এখন থেকে শপথ করতে হবে। এই যুবকেরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আজকে থেকে শপথ করতে হবে, আল্লাহর কোরআনের যেই নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আদেশ, আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ মোতাবেক, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক, আল্লাহর
সত্যিকারের বুজুর্গানে দ্বীনের দেখানো পথে মতে ছাড়া আমরা বিকল্প কোনো রাস্তা গ্রহণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এটার উপর যদি কসম করতে পারেন, শপথ গ্রহণ করতে পারেন, এটার উপর যদি ঐক্যমত থাকতে পারেন, এটাকে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন, তাহলে বুঝে নেব আপনি সত্যিকারের মুসলমান, আপনি পরিপূর্ণ দ্বীনে প্রবেশ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি বলেন হুজুর আপনি বক বক কইরাই যান, এগুলো কোনো ফায়দা হবে না, আমরা যেখানে আছি ভালো আছি, তাইলে এটা আপনি, আপনার ফাইসালা আমার নয়, আপনার ফাইসালা আল্লাহর কোরআন কি দিচ্ছে দেখেন। আল্লাহর কোরআন বলেছেন খবরদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবা, কিন্তু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। শুনেন, ইসলাম যে সত্যিকারের দিন, এটা আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কেউ যদি থাকলে আমাকে বলতে পারে, আমি কোনো বাকোনা বাল্যকোনা, আর লজ্জা লাগলে ফোনে বলবেন যে হুজুর আমি ইসলামের উপর রাজি নেই, তাহলে এটা আপনার ব্যাপার, আপনি জানবেন। ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, এতে কোনো আপনাদের সন্দেহ আছে? এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, জোরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। তার মানে আর অপর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোনো দিন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারে, জোরে বলেন না হইতে পারে। কিন্তু এটা শয়তান বুঝে নিয়েছে। সবাই বলেন কে বুঝে নিয়েছে? তা আমরা মুসলমান হই, পরিপূর্ণ ইসলাম ধর্মের অনুসারী হই, শয়তানকে সেটা কখনো চায়? জোরে বলেন না চায়? শয়তান কোনো সময় বিধর্মী সেজে ধোঁকা দিয়েছে, আবার কোনো সময় মুসলমান সেজে ধোঁকা দিয়েছে। খেয়াল করবেন মুসলমানের ভিতর অনেক দলে বিভক্ত হয়ে যেতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আমরা জানি যে এত দল উপদল থাকতে সেখানের ভিতর আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য তরিকা, একমাত্র গ্রহণযোগ্য রাস্তা হচ্ছে আহলে সুন্নাহ। জোরে বলেন আহলে সুন্নাহ। শয়তান দেখতেছে বিধর্মী সেজে মুসলমানের খুব বেশি কোনো ক্ষতি করতে পারছে না। শয়তান এখন ভেষ নিয়েছে, তিনটা ভেষ নিয়েছে। একটা বিধর্মী সেজে ভেষ নিয়েছে, আর একটা মুসলমান সেজে মুনাফিকের ভেষ নিয়েছে, আর একটা সুন্নি সেজে ভণ্ডামির ভেষ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ক্ষুদ্র এই গবেষণা থেকে জেনেছি, আমি বুঝতে সক্ষম হয়েছি এই আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা জান্নাতের এই রাস্তাকে বিশ্বের মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করবার জন্যে যতটা ক্ষতি কাফের করতে পারে নাই, যতটা ক্ষতি মুসলমান নামদারি মুনাফিক করতে পারে নাই, তার চাইতে জঘন্য ধরনের ক্ষতি সুন্নি নামদারি ভণ্ডরা করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই না যে মুসলমান, আমরা যখন ভণ্ডামির বিরুদ্ধে বলছি, অনেকেই অনেক রকমের কথা আমাদের বিরুদ্ধে বলছে, ফেসবুকে বিভিন্ন রকমের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। শুনেন, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম, আমি যে ভণ্ডামির বিরুদ্ধে বলছি এটা আমি ভাইরাল হবার নেশাই বলছি না। আমি যে ভণ্ডামির বিরুদ্ধে বলছি এটা আমি ওয়াজ মাহফিল পাওয়ার জন্য বলছি না। আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভাইদেরকে সতর্ক করার জন্য বলছি। সুতরাং যারা সতর্ক হবে তারা আল্লাহর সঠিক দিন পাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মুসলমান সতর্ক না হয় তাহলে তার জবাব সে দেবে আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আজ বড় আফসোস লাগে, আমাদের দেশে তাসাউফের নামে চলছে চরম ভণ্ডামি, আমাদের দেশে বিভিন্ন দরবার পীর সেজে চলছে চরম ভণ্ডামি, আমাদের দেশে চলছে উরুসের নামে চরম শয়তানি, আমাদের দেশে যেগুলো সত্যিকারের, যেই সত্যিকারের আল্লাহর আউলিয়া ইকরামের যে স্বচ্ছ তরিকা, এলমে তাসাউফের যেই স্বচ্ছ তরিকা, এলমে তাসাউফের যে স্বচ্ছ রাস্তা, এই রাস্তাকে বিশ্বের মানুষের কাছে মুনাফিকরা, সুন্নি নামদারি ভণ্ডরা তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই দিনে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই?
তাই আমি আমার প্রাণ প্রিয় সুন্নি জনতাকে আমি অত্যন্ত হাত জোর করে বলবো, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে সত্যিকারের আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকার জন্য যেভাবে ঐক্য দরকার আছে, ঠিক তেমনি ভাবে সুন্নিয়তের নাম দিয়ে যারা এলাকায় এলাকায় ভণ্ডামি করছে তাদেরকে প্রতিরোধের জন্য আমাদের ঐক্যের দরকার আছে কি নাই কথা বলে। আপনারা যদি ঠিক হয়ে যান সবাই ঠিক হয়ে যাবে। আপনারা ঠিক না হবার কারণে আজ এ ধরনের ভণ্ডরা ভণ্ডামি করতে পারছে। বড় আফসোস লাগে, এমন একটা জামানায় এসে পৌঁছালাম। আমি প্রায় আক্ষেপ করে বলি, আল্লাহ মনে হয় 100 বছর আগে চলে যেতে পারলে ভালো হতো, কিন্তু 100 বছর পরে এসেছি, তার জন্য আবার আমি নাখুশ না, আমি আল্লাহর উপর সবসময় সন্তুষ্ট। তবু একটু আক্ষেপ থেকে বলি, 100 বছর আগে মনে হয় এরকম ভয়ঙ্কর যুগ জামানা, হয়তো এরকম ভয়ঙ্কর পরিস্থিতি ছিল না। বর্তমানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, কেউ যদি এই মুহূর্তে আল্লাহ দাবি করে তার ইবাদত করার জন্য বান্দা রেডি আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। এবং কেউ যদি এই যুগে নবী দাবি করে তার উম্মত হওয়ার জন্য কিন্তু বান্দা রেডি আছে। কথা বলেন ঠিক না। এবং এই জামানায় কেউ যদি একদম কিচ্ছু জানে না, বর্বর জাহেল মূর্খ, সে নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করছে, গৌস কুতুব আব্দাল দাবি করছে, তার বক্ত হওয়ার জন্য, তার পায়ে মাথা লুটাবার জন্য এরকম কিন্তু মুরিদও রেডি আছে। কথা বলেন ঠিক না। ভাইয়েরা, একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জিন্দেগীর সাথী হচ্ছে দয়াল নবী রহমাতুল লিল আলামিন। সৈয়দুনা সিদ্দিক আকবরের ছোটবেলা থেকে সাথী হবার পরেও যখন আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে, সৈয়দুনা সিদ্দিক আকবর স্বপ্ন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যখন জেনেছেন, নবীর কাছে গিয়ে প্রথমে বলে নাই, ও মুহাম্মদ আপনি নাকি নবী হিসেবে আত্মপ্রকাশ করেছেন, আপনি আমারে কলমা পড়াই দেন, এটা কিন্তু বলেন নাই। আগে গিয়েই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ আমি আপনার দরবারে এসেছি, আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি আপনি যে সত্যিকারের নবী, সেটা একটু আমাকে দলিল দিয়ে বুঝাই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো সৈয়দুনা সিদ্দিক আকবর যদি 38 বছর কমসে কম বন্ধুত্ব করে, 38 থেকে মনে করেন 5 বছর বাদ দিলেন আর কি, 33 বছরও যদি সৈয়দুনা সিদ্দিক আকবর আমার নবীর সাথে বন্ধুত্ব করার পর, সিদ্দিক আকবর কি জানতেন না আমার নবী কত উচ্চ র্যাঙ্কের মানুষ, আমার নবী কত উচ্চ র্যাঙ্কের নবী, আমার নবীর বুজুর্গিয়ত কত উচ্চ র্যাঙ্কের বুজুর্গিয়ত? কিন্তু এরপরেও সৈয়দুনা সিদ্দিক আকবর বিশ্বের মানুষের জন্য একটা নজির স্থাপন করে দিয়েছে। কেউ নবী বললে তাকে জাস্টিফাই করতে হবে, কেউ ওলি বললে তাকে জাস্টিফাই করতে হবে, কেউ বুজুর্গ বললে সত্যিকারের বুজুর্গ কিনা আগে যাচাই করতে হবে। কথা বলেন ঠিক না। এখন আপনারা কেউ গাড়ি দেখে পাগল হয়ে যান, কেউ বাড়ি দেখে পাগল হয়ে যান, কেউ পীরের মুরিদ দেখে পাগল হয়ে যান, কেউ পীরের ভক্ত দেখে পাগল হয়ে যান, কেউ পীরের মাজারের উরুসের আয়োজন দেখে পাগল হয়ে যান। এটা দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, এটা দিয়ে সত্যিকারের মুসলমান হওয়া যাবে না, এটা কখনো উদখুলু ফিস সিলমে কাফা হইতে পারে না। কথা বলেন ঠিক না। ইসলামের নাম দিয়ে আমি আপনাদেরকে বলছিলাম একটু আগে, নবী দাবি করলেই কেউ আছে উম্মত হওয়ার জন্য রেডি। এই জন্যই তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করতে পেরেছে। কথা বলেন ঠিক না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই কাদিয়ানিদের আকীদা সম্পূর্ণ কুফরি। যারা আপনার নাসারা আছে, খ্রিস্টানদের যেই আকীদা, অনেক আকীদা কাদিয়ানির সাথে বরাবর মিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা যেমনি ভাবে বলে যে ঈসা নবী ইন্তেকাল করেছে, অথচ আল্লাহর কোরআন বলতেছে ঈসা নবী ৪র্থ নম্বর আসমানে আছে। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম আছেন না নাই? আর দুনিয়াতে আসবেন কিনা, কিয়ামতের আগে না পরে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে না নাই? কিন্তু দেখেন ভাইরা, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদের বিশ্বাস হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবী, কখনো কখনো নবী, আবার কখনো কখনো ইমাম মাহদি। এইভাবে মানুষকে তারা ধোঁকা দিয়েছে। এবং তাদের অকপটে বিশ্বাস হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের মহল্লা নামক স্থানে
সম্ভবত কাটিয়ার মহল্লা না কোনো একটা জায়গায়, সেখানে ঈসা নবীর কবর পর্যন্ত তারা মানুষকে দেখাচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, খ্রিস্টানেরা যেমন বিশ্বাস করে ঈসা নবী মারা গেছে, আর ঠিক সেভাবে কাদিয়ানীরাও বিশ্বাস করে ঈসা নবী মারা গেছে। বাংলাদেশে আরেকটি ভয়ঙ্কর তাসাউফের দল আছে, সেটা তারা তাসাউফ নাম দেয়, সুন্নি নাম দেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দেওয়ানবাগী। সবাই বলেন কোন বাগী? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই দেওয়ানবাগীদের আকীদা হচ্ছে তাদের পীর মুর্শিদ নাকি আল্লাহ তাআলাকে দেখে। শুধু আল্লাহ তাআলাকে পীরে দেখে না, অনেক মুরিদও নাকি তারা আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়ে। এগুলা কিন্তু মানুষ বিশ্বাস করছে। তা আমি চিন্তা করলাম, আসলে কি আল্লাহকে দেখে? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে কি দাও? জোরে বলেন না ভাই, কি দাও? দেখা দাও। কিন্তু আল্লাহ কি বলেছেন? লান তারানি, মূসা তুমি আমাকে দেখবে। এখানে তুমি আমাকে দেখবে না মানে একেবারে দেখবে না নয়, বরং দুনিয়াতে কপালের চক্ষু দিয়ে আমাকে দেখবে না। আমি আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ লাগবে, জান্নাত লাগবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় দুনিয়াবি জাহেরি ভাবে আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব। কথা বলেন না ভাই, সম্ভব। জান্নাতীদের জন্য সম্ভব। এই জন্য জান্নাতের মহা ঈদ হবে যেদিন বান্দার সাথে আল্লাহর দিদার হবে। সুবহানাল্লাহ বলে খেয়াল করেন। তখন এই দেওয়ানবাগীরা বলছে কি, ভাই আপনার কি বিরক্ত হচ্ছে? এই দেওয়ানবাগীরা বলছে, বলে আল্লাহকে দেখা সম্ভব। আমি চিন্তা করলাম কিভাবে সম্ভব, এবং তাদের কেউ কেউ কসম করে বলতেছে, বলে আমি আল্লাহকে দেখেছি। আমি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে দেখলাম যে আল্লাহ তারা দেখতেছে, এটা কিন্তু গৌসে পাকও একবার দেখেছে। কিরে ভাই, আপনার কথা কি বুঝে আসছে? কিভাবে? একদিন আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদে ঢুকবেন, আসমান এবং জমিনের মধ্যখানে একটা নূরের সিংহাসন। দিলেন ডাক, এ আব্দুল কাদের। বলে জি, কে আপনি? বলে আমি তোমার খোদা, তোমার আল্লাহ। বলে তো কি জন্য এসেছো? বলে এসেছি আমি এই জন্য এসেছি যে, একটু গভীর মনোযোগের দিকে, আমি এসেছি তোমাকে শুভ সংবাদ দিতে। তোমার ইবাদত রিয়াজতে আমি রাজি হয়ে গিয়েছি, তোমার আর কোনো ইবাদত রিয়াজত লাগবে না। আজকে থেকে তুমি নীরব নিস্তব্ধ ঘুমিয়ে যাও, কোনো ইবাদতের দরকার নাই। কি নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আর একটু জোরে বলতে হবে। তা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, তুমি কি আমার আল্লাহ? বলে হ্যাঁ। বলে তাইলে একটু দাঁড়াও। আমার গৌসে পাক ছাড়লেন এটেম বুম, এটা আবার অস্ত্র না, জবানে পাক দিয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইসিম পড়ার সাথে সাথে ওই শয়তানের সিংহাসন তছনছ হয়ে গিয়েছে। আর সাথে সাথে আমার গৌসে পাক বুঝতে পারছে এটা কোনো আল্লাহ নয়, এটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে যাবার সময় বলতেছে, এ আব্দুল কাদের, তোমাকে তোমার এলম আজকে বাঁচিয়ে ফেলেছে। গৌসে পাক বলে, আব্দুল কাদের জিলানী বলে, এই নমরুদ মরদুদ, তুমি আমাকে যাবার সময় আবার ধ্বংস করতে চাচ্ছ। আমাকে আমার এলমে বাঁচায় নাই, আমাকে আল্লাহই বাঁচিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেওয়ানবাগীরা যে আল্লাহ দেখে, এটা ওই আল্লাহ নয়, রব্বে করিম আল্লাহ নয়, এটা রব্বুল আলামিন আল্লাহ নয়, এটা শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমাদের সমাজের রন্ধরে রন্ধরে আজ শিয়াবাদ প্রবেশ করেছে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়, সেটা মনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকের বিশ্বাস সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে গালি দিতে পারলেই আমরা বড় সুন্নি হয়ে যাব, জান্নাতের মালিক হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরকম আমাদের কারো কারো বিশ্বাস আছে না নাই? আজ স্পষ্ট জানিয়ে দিতে চাই, এটার নাম ইসলাম নয়, এটার নাম ধোঁকাবাজি। পাশাপাশি যুব সমাজকে বলবো, ভাইয়েরা, আজকে আপনারা অনেক কাজ করছেন যেগুলি ইসলাম সাপোর্ট করে না। অনেক জায়গায় অনেক মাজারে উরুসের নাম দিয়ে
আপনারা এক রঙের কাপড় পরে সবাই রং মাখামাখি করছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ওই যে মন্দিরে যেই গান বাজায় সেই গান বাজিয়ে বাজিয়ে পুরো এলাকাকে মাতিয়ে তুলছেন। আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম, এটা কোনো আল্লাহর আউলিয়া কেরামের আদর্শ হইতে পারে না। কথা বলেন ঠিক না? কিন্তু এগুলো আমাদের সমাজে আছে না নাই? আপনারা বলেন, আফসোস করে সুন্নি কমি যাইতেছে, আহলে হাদিস বাড়ি যাইতেছে, বাতিলের দর বাড়ি যাইতেছে। তো বাড়বে না, বাড়ার রাস্তা তো আপনারা করে দিয়েছেন। কেউ কেউ আক্ষেপ করেন আমাদেরকে মাজার পূজারি বলতেছে। আমরা মাজার পূজা করি নাকি? আমিও তো বলি, আমরা তো আল্লাহর কসম মাজার পূজা করি না, আমরা মাজার কবরের জিয়ারত করি। কথা বলেন ঠিক না? তাহলে আজ যারা আমাদেরকে মাজার পূজারি বলছে, এই রাস্তা কিন্তু আপনারাই খুলে দিয়েছেন। কথা বলেন ঠিক না? মাজারে দিন দুপুরে মোমবাতি জ্বালানোর এই প্রথাকে বন্ধ করতে হবে। মাজারে গিয়ে সিজদা দেওয়ার এই প্রবণতা, এটা বন্ধ করতে হবে। আল্লাহর আউলিয়া কেরামের সত্যিকারের রাস্তা আমাদেরকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে আপনাকে আর কেউ মাজার পূজারি বলতে পারবে না। আমরা সুন্নি, কিন্তু আমরা ভণ্ড। জোরে বলেন, আমরা ভণ্ড নয়। এ কথার উপর আমাদের ঐক্যমত হতে হবে। এখানে যারা অভিভাবক এসেছে, কেউ কারো ভাই, কেউ কারো বাপ, কেউ কারো দাদা, কেউ কারো নানা, আপনাদের হাত জোর করে বলছি, শুনেন, আপনার ছেলে যখন এরকম ব্যান্ড পার্টির আয়োজন করে, উরুস করে, অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব আছে। আপনি তাকে অবশ্যই নোট করতে হবে, নয়তো হাসরের ময়দানে আল্লাহর দরবার আপনিও ধরা খাবেন। কথা বলেন ঠিক না? আর সর্বসাকুল্যে পরিশেষে এসে বলতে চায়, এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে সত্য কথা বলে যাব ইনশাআল্লাহ। এই জবান কারো গোলামি করে না, এই জবানকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমি জানি এসব বললে আমার দুশ্মন বেড়ে যাবে, আমি জানি এসব বললে আমাদের শত্রু বাড়বে, আমি জানি এই সমস্ত কথা বললে আমাদের দাওয়াত কমবে, আমি জানি এই সমস্ত কথা বললে আমাদেরকে কোণঠাসা করা হবে। কিন্তু এসবকে পরোয়া করি না। কারণ এই দুনিয়ায় যারা ভণ্ড তাদের শক্তি অনেক বড়। কথা বলেন ঠিক না? এবং হকপন্থীকে গালি দিলে কিচ্ছু হয় না, হকপন্থীরা আপনাকে কখনো হত্যা করবে না। কিন্তু ভণ্ডকে গালি দিলে, কাফের মুশরিকের বিরুদ্ধে বললে আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে। কথা বলেন ঠিক না? কারণ দুনিয়ার সমস্ত অপশক্তি শক্তিশালী, দুনিয়ার সমস্ত ভণ্ড শক্তিশালী, দুনিয়ার সমস্ত বেঈমান শক্তিশালী। এজন্য আমরা যখন ভণ্ডের বিরুদ্ধে বলি, আমাদেরকে কেউ কেউ সুন্নি থেকে বের করে দিতে চায়। সুন্নিয়ত এটা তোমার বাবার দিনা সম্পদ না, তোমার দাদার দিনা সম্পদ না, এটা আল্লাহর দেয়া ইসলাম, এটা রাসূলুল্লাহর দেয়া তরিকা, এটা সাহাবায়ে কেরামের দেয়া আদর্শ, এটা শাহজালালের আদর্শ, শাহ ফরানের আদর্শ, এটা শাহিন শাহে সিরিকুট সহ যত বড় বড় আল্লাহর আউলিয়া কেরাম আছেন ওনাদের আদর্শ। কথা বলেন ঠিক না? এটা গাজী দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা গাজী শেরে বাংলার আদর্শ, এটা হুজুর আল্লামা এরকম বড় বড় যত আল্লাহর বুজুর্গ আছে, সত্যিকারের আউলিয়া কেরাম আছে, ওনাদের আদর্শ। কথা বলেন ঠিক না? আমি অনেক আল্লাহর ওলির নাম জানি, বলবো না, কারণ আমরা এমন এক সময় বসবাস করছি, নাম বলতে গিয়ে ভুলে যদি কারো নাম বাদ পড়ে যায়, হালিয়া কিন্তু ফেসবুকেতে আনো লেবু হদা আজিজ রোজ বিবারে দেন না পারে নামদ্দ ন ধরে এত লাই। আয় সত্যিকারের আল্লাহর ওলির গোলাম, দোয়া করবেন এই জবান যেন সত্যের জন্য চলে, আর মিথ্যা কথায় কান দিবেন না। কোনো কিছু শুনলে যাচাই বাছাই করবেন, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।